Tangshala Songjak Pandani Bisingti, Jelagao PHC, Ni Kotal, Tangjak Nok Kotani Doklam Fiogi Rekha Montri Okra Biplop Kumar Deb. Pungni Simino Amjani Lukuro Montri Okrano Nashing Lajak De, Kako Purbai, Tongtok Lajak Amjayo, Kotal PHC Ni. Nok kotor fiogi rejak mani shal norgoi. Tini dogar fiokma pandawa Montri Okra Koklam Narak Thani, Shukangni Hapangni Jorawa Abohai, Luku Hamkrani Bagai, PHC ni Nok Rock, Shunamna Tangke. Noka Taldok Nangkamu via BJP Hapang Lukurokni, Hamkrani Fasing Nahare, Lukurokni Jungjalo Nahare, Noka Tal Tamni Shamungno, Noka Talchani Bisingono, Shamung Pairwe, Lukurokni Tani, Yafari Rekahani Shaka. Amjani Lukurokba Amzayo, Daktino, Kaisha Katal, PHC ni, Nok Shunam Jagri Rizak Mabai, Montri Okrano, Kakufurbe, Hamba Yafare, Katong Toklaijak. সবাইকে নমস্কার যতনা খুলুঙ্কা প্রথমেই আমি সবাইকে অনুরোধ করব আমাদের ত্রিপুরার গর্ব পদ্মশ্রী বেনিচন্দ্র জমতিয়া মহোদয় আমাদের মধ্যে নেই আজকে ভোর সকালে উনি পরলোক গমন করেছেন স্বর্গবাস হয়েছে আমি সবাইকে অনুরোধ করব যে 1 মিনিট নীরবতা পালন করে ওনার আত্মার সদ্গতি কামনা করার জন্য যে বিষয়গুলো ওই দিন চেলাগাংবাসী আমার সামনে তুলে ধরেছে সবগুলোর কাজ 1 মাসের মধ্যে সরকার করতে সক্ষম হয়েছে এটা জনতার সরকার বাই দা পিপল সরকার আগে কি ছিল আগে যদি ফুটব্রিজ নিতে হতো তো কমসে কম 2 বছর রাস্তায় মিছিল করতে হতো মিটিং করতে হতো তারপরও দিচ্ছি দেব নেতার বাড়িতে দৌড়ানো হয়রানি সেই রাস্তা একটি কাজও আগেরকার সময় পুরনো সরকার থাকাকালীন ওনারা নিজেরাই বলেন যে সমস্ত কিছু আন্দোলনের ফল এখন আর মানুষ বলে না সমস্ত কিছু আন্দোলনের ফল সমস্ত কিছু কর্মের ফল আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে আজকে ত্রিপুরার মানুষ সেই জায়গা পৌঁছে গেছে আগে কি ছিল সমস্ত কিছু আন্দোলনের ফল সমস্ত কিছু আন্দোলনের কারণে হয় আর ত্রিপুরার সাধারণ জনতাকে সেই আন্দোলনের মধ্যে লেলিয়ে দেওয়া হতো সমস্ত গরিব কৃষকদেরকে এই আন্দোলনের মধ্যে লেলিয়ে দেওয়া হতো আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই মাওবাদী কমিউনিস্টরা আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য আমাদের পবিত্র অন্নদাতা কৃষকদেরকে মতিভ্রষ্ট করছে বিভ্রান্তি ছড়াচ্ছে যে নরেন্দ্র ভাই মোদী যে কৃষি বিল এনেছেন সেটা কৃষকের পক্ষে নয় হে ত্রিপুরাবাসী নরেন্দ্র ভাই মোদী সেই ব্যক্তি ত্রিপুরাতে বড় মাত্রায় জনজাতি রয়েছে 1,30,000 পাট্টাধারী রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরাতে 2,22,000 গরিব কৃষক তার অ্যাকাউন্টে 6,000 টাকা করে প্রতি বছর পাচ্ছে প্রতি বছর 6,000 টাকা করে কোনো আন্দোলন করতে হয়নি কোনো কৃষককে রাস্তায় বসতে হয়নি কোনো কৃষককে লম্বা লাইন লাগে আগরতলা যেতে হয়নি কাউকে দিল্লি যেতে হয়নি মাননীয় প্রধানমন্ত্রীজি গরিব কৃষকের জন্য 6,000 টাকা করে তার অ্যাকাউন্টে ব্যবস্থা মাঝখানে কোনো কমিশন নেই কোনো ক্যাডার নেই কোনো নেতা নেই কোনো দল নেই তার ব্যবস্থা করা 25 বছর টানা সরকার কমিউনিস্ট পার্টি তার আগে 10 বছরের টানা সরকার কি দিয়েছে কৃষকদেরকে
কি দিয়েছে ক্ষেত মজুরকে? ক্ষেত মজুরের নারা দিয়েছে, ক্ষেত মজুরের স্লোগান দিয়েছে, কিন্তু কৃষকদের খেতেই থাকতে দেয়নি। কেন? কারণ কৃষকদের জন্য কোনো কিছুই করেনি। তার কারণ তো কৃষকরা দেখছে যে আমরা ধান যদি করতে যাচ্ছি, আমার যে লাগত লাগে তার চাইতে মার্কেটে ধানের দাম কম হয়, তো কৃষকরা ধান খেতে করা বন্ধ করে রাস্তায় বসে গেছে। কোথায়? সিপিএম এর লাইনে চলছে, ছেলের একটা চাকরি লাগবে, ছেলের একটা ব্যবস্থা করুন স্যার, ব্যবস্থা করুন। ব্যবস্থা করব, লাগে লাইন লম্বা করো, লাইন লম্বা করো। ত্রিপুরার মানুষ লাইন লম্বা করতে গেল যাচ্ছে, আর খেতে থেকে উঠে আসছে, আর সিপিএম এর লাইন লম্বা হতে চলছে, আর লাইন লম্বা হতে হতে ত্রিপুরার মানুষদেরকে 25টা বছর লম্বা করে ছেড়ে দিয়েছে এই কমিউনিস্টের পার্টির যে সরকার ছিল, ত্রিপুরার মানুষকে লম্বা করে ছেড়ে দিয়েছে। আজকে কৃষকরা খেতে যাচ্ছে, ত্রিপুরাতে 2,55,000 হেক্টর জমিতে 2 ফসল হচ্ছে। কৃষকরা তার সম্মান পেয়েছে, কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা পাচ্ছে। এই প্রথম ত্রিপুরাতে এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট এই সরকার করেছে। তার আগে প্রকিউরমেন্ট হয়নি, এমএসপি লাগু হয়নি, মিনিমাম সাপোর্ট প্রাইস ত্রিপুরাতে লাগু হয়নি। আমি পুরনো সরকারের কর্তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আরে ক্ষেত মজুরের নাম বিক্রি করার দল, কেন এমএসপি লাগু হলো না ত্রিপুরাতে 10 বছর আগে? কেন লাগু হলো না এফসিআই প্রকিউরমেন্ট? কেন আজকে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার কৃষকরা 17 থেকে 18 টাকার নিচে ধান বিক্রি করছে না? এখানে যারা কৃষক রয়েছে, যার কাছে সামান্য জমি আছে, বুকে হাত দিয়ে বলুন তো, এই সরকার আসার আগে প্রতি কিলো ধান কত করে বিক্রি করতেন? 10 টাকা, 12 টাকা, 13 টাকা, তার ঊর্ধ্বে কোন কৃষক ধান বিক্রি করতে পেরেছে ত্রিপুরা রাজ্যে? আজকে ত্রিপুরা রাজ্যের কৃষক যারা বিচুলি আছে তাদেরকে বলে দে, ভাইয়া তোমাদেরকে দেব না, আগে অ্যাডভান্স টাকা দাও, তাহলেই দেব। কারণ এফসিআই এর মাধ্যমে 18 টাকা 15 পয়সা ভারত সরকার, ত্রিপুরা সরকার দিচ্ছে, তোমার কাছে দেওয়ার দরকার নেই। তখন সেই বিচুলিয়ার দল এই করবকে গ্রামের মধ্যে পর্যন্ত পয়সা নিয়ে কৃষকদের কাছে অ্যাডভান্স পৌঁছে যায়, ভাই তোমার ধানটা আমাকে দিও, আমার মিলে দিও। সেই জায়গায় ত্রিপুরার কৃষকরা পৌঁছে গেছে। আগে ছিল ত্রিপুরা সেই জায়গায়, আজকে ত্রিপুরা সেই জায়গা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কোন কৃষক কোনদিন ইন্স্যুরেন্সের নাম শুনেছে? চারাগাঙ্গের কোন কৃষক ইন্স্যুরেন্সের নাম শুনেছে যে ফসলেরও বীমা হয়? মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশব্যাপী সমস্ত গরিব কৃষকদের 1 একরের নিচে যাদের জমিন রয়েছে, মাত্র 10 টাকা, বাকি টাকা কেন্দ্র এবং রাজ্য সরকার দিচ্ছে, মাত্র 10 টাকা তার ইন্স্যুরেন্স করে দিতে। 1 একরের নিচে যাদেরই জমিন আছে, ত্রিপুরাতে 96% কৃষক 1 একরের নিচে জমিন রয়েছে। তার মানে ত্রিপুরার লগভগ 100% কৃষক কিষাণ যে ফসল বীমা মাননীয় প্রধানমন্ত্রী তার লাভ পাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে যেটা বাকি রয়েছে সেটাও ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা লাগু করে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আর মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা এই দুইটা একসঙ্গে করে 80% কৃষকদেরকে বীমা তৈরি করে দিয়েছে। এখন কৃষকের যদি ফসল খারাপ হয় তো বীমা কোম্পানি 3 মাসের মধ্যে তার অ্যাকাউন্টে পয়সা পৌঁছে দেবে। 3 মাসে ফসলও উঠে আসে, আর ফসল যদি না উঠে, ফসল যদি খারাপ হয়ে যায় তো কিষানের অ্যাকাউন্টে তার ফসলের টাকা পৌঁছে যাবে। তার ব্যবস্থা করেছে এই সরকার, তার ব্যবস্থা করেছে এই সরকার। আজকে ত্রিপুরা নতুন দিশায় চলছে। ত্রিপুরা নর্থ ইস্টের রাজ্য, নর্থ ইস্টের মাটি এমনিতে অর্গানিক, কিন্তু পুরনো সরকার থাকতে 1 ইঞ্চ ভূমিও অর্গানিক খেতির নামে সার্টিফাইড করাতে পারেনি। এই সরকার আসার পর আমরা 6,000 হেক্টর জমিন অর্গানিক খেতির সার্টিফাইড করে নিয়ে এসেছি। আরো 15,000 হেক্টর জমিন আমরা অর্গানিক
করার জন্য সার্টিফিকেশনের জন্য প্রসেসিং এ রেখে দিয়েছি। শুধু সেখানেই থামিনি ত্রিপুরা। ত্রিপুরার কুইন পাইনাপল, ত্রিপুরার আনারস দুবাইয়ের বাজারে যায়, ত্রিপুরার সেন্টেড লেবু আমেরিকাতে যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছে, ত্রিপুরার যে ড্রাগন ফ্রুটস এখন কলকাতার বাজারে যাচ্ছে বন্ধু। ত্রিপুরা সেই দিশাতে চলে যাচ্ছে। কোথায় চলে গেছে ত্রিপুরার কৃষক? ত্রিপুরাতে পার ক্যাপিটা ইনকাম যখন পুরনো সরকার ছিল তখন 1 লাখ টাকার কাছাকাছি পার ক্যাপিটা ইনকাম ছিল। আজকে 32% ত্রিপুরাতে কৃষক রয়েছে। ত্রিপুরার ইকোনমিতে যে ডোমেস্টিক ইকোনমি তাতে 32% কৃষকের দান রয়েছে। আর যখন কৃষকের ইনকাম বেড়েছে তাতে কি হয়েছে? ত্রিপুরার লোকের রোজগার বেড়ে গিয়েছে। একদিকে 7 পে স্কেল আর অন্যদিকে ডাবলিং ইনকাম কৃষকদের, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। আর তার কারণে যে পুরনো সরকার থাকতে 1 লাখ টাকা পার ক্যাপিটা ইনকাম ছিল সেটা এখন দাঁড়িয়েছে কত? 1,25,000 টাকা, মানে 23% আয় বৃদ্ধি হয়েছে ত্রিপুরার মানুষ। 23%, 23% পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। রেকর্ড হে বন্ধু। পুরনো সরকার থাকতে এগ্রিকালচার গ্রোথ কত ছিল? 2017-18 কমিউনিস্টের টানা 25 বছরের সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, ক্ষেত মজুরের নাম বিক্রি করার সরকার, এগ্রিকালচার গ্রোথ ত্রিপুরাতে 6.4% মাত্র ছিল। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির এই সরকার, নতুন সরকার, জনতার সরকার, কৃষকের সরকার, গরিবের সরকার, এই সরকার আসার পর আজকে এগ্রিকালচার গ্রোথ প্রায় 14%, 13.5% বন্ধু। ডাবলের চাইতে বেশি, ডাবলের চাইতে বেশি মাত্র 2 বছরে বন্ধু। আর লাগাতার 25 বছর সরকার করে 6.4%, মানে কৃষকরা তখন খেতে যেতে পারতো না। কারণ কি? জমিনে যাওয়ার সময় নেই। আগে বলবে পার্টি লাইনে চলো, মিটিং এ চলো, তারপর সময় থাকলে খেতে যাবে, তার আগে কোনো বন্দোবস্ত নেই। মনরেগা পুরনো সরকার থাকতে পুরো রাজ্যে মনরেগা হাইয়েস্ট ম্যান্ডেজ কত ছিল? 35 ম্যান্ডেজ ছিল, 35 মাত্র পুরো ত্রিপুরাতে। গরিব দরদি, গরিব মেহনতি, ভাওতাবাজের লোক ত্রিপুরার মানুষদেরকে শোষণ কেউ করেছে, গরিবদেরকে। দুনিয়ার মধ্যে গরিব শোষণকারী, কোন রক্ত শোষণকারী কোন পার্টি, কোন দল যদি থাকে সেটা একমাত্র মাওবাদী কমিউনিস্টরা। গরিবদের শোষণকারী, গরিব শোষণকারী। গরিবের জন্য যদি কেউ করেছে তা নরেন্দ্র ভাই মোদী সরকার করেছে। আজকে ত্রিপুরার স্বাভিমানী কৃষক তৈরি হয়ে গেছে। আজকে মুখ্যমন্ত্রী আইতাছে। এই যে হাসপাতালটা যে হইব, মানে আপনাদের কি রকম অসুবিধা হইতাছে? আগে তো ছিল না, এখন ভালো হয়েছে, এখানে হসপিটাল হয়েছে। মুখ্যমন্ত্রী কি মানে এই যে কাজ করতেছে, যে আপনারা ভালো লেগে করতেছে নাকি? ভালো লেগে করতেছে। আগের মুখ্যমন্ত্রী কিরকম আসলো আর এখন মুখ্যমন্ত্রী কিরকম? আগে এত সুবিধা ছিল না, এখন সুবিধা সুবিধা হইতাছে। নতুন সরকার, এখন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কিরকম? ভালোই, খুব ভালো। সবাই লিগে এত করতেছে ভালো। আচ্ছা, বিপ্লব দিয়ে আইতেছে কেন? এখানে যে ভালো কাজ করছে এই জন্য একে সাপোর্ট করার জন্য অনেকগুলি লোক আছে এখানে, কারণ একে সবাই ভালোবাসে। এই জন্য আজকে যে কাজ করতেছে ভবিষ্যতে আবার যদি ভালো কাজ করে তাহলে আগে যেতে পারবে। এখন অনেক সুন্দর কাজ করে। আজকে এখানে যে স্বাস্থ্যবিধি এরাগুলো ভালো করে দেখতেছে, এখন লোক অনেক প্রচুর এসেছে, আবার আসবে। আচ্ছা, কি উদ্বোধন হইতাছে? স্বাস্থ্যকেন্দ্রে উদ্বোধন হতেছে। এর আগে ছিল এরকম? না, এর আগে ছিল না। এখন বিপ্লব দিয়ে আসার পরে এটা ভালো করে একটা হয়েছিল, ভবিষ্যতে আবার হবে। এই জায়গাতে আগে থেকে ছিল না, এখন অনেক সুন্দর হয়ে যাবে। উন্নতি হচ্ছে না? উন্নতি হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে। আপনারা খুশি তো? আমরা তো খুশি, এই জন্য অনেক দূরের থেকে আমরা এসে আজকে করব। এখান থেকে আমরা দূরের থেকে আসি, আমরা খুশি আইতাছি। আমরা তো ভালো না কেমনে আইতেন তাহলে? খুশি না হলে আইবনি। খুশি, অনেক খুশি।
মুখ্যমন্ত্রী যে কাজ করে যাচ্ছে যে অনেক ভালো কাজ করতেছে, যে কোনো কাজ করতেছে, অনেক সব কিছু ভালো কাজ করতে। আজকে এই জায়গাতে শেলাগাঙে যে ভালো কাজ করতেছে, এরপরে আবার অন্য জায়গাতেও করতেছে। এইটা আমাদেরকে সাপোর্ট করা দরকার। যদি এরকম সাপোর্ট করে তাহলে আবার এগিয়ে যাবে, এই আমার ত্রিপুরা সরকারটা আবার উন্নত হয়ে যাবে। ত্রিপুরার এই যেগুলি আছে সব উন্নত হয়ে যাবে যদি